আচ্ছা দাদা, তুমি তো সব জানো, ভূত বলে কি কিছু হয়? শোন ভাই, ভূত বলে কিছু হয় না, হতেই পারে না। যেহেতু প্রথম থেকেই অধিকাংশ মানুষের বিজ্ঞানের প্রতি ঝোঁক নেই বললেই চলে, তাই সামান্য ভয়কে জয় করে পড়ে থাকা ছাইকে ফু দিয়ে উড়িয়ে অমূল্য রতন পাওয়ার জায়গায় ডারকে আগে জিত হ্যাঁ স্লোগান দিয়ে কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে ভূত বলে একটা গ্যাজাখড়ি কনসেপ্টে বিশ্বাস করে বসে, এবং এর ফলে মানুষের অজ্ঞতা, অশিক্ষা এবং কুসংস্কার আচ্ছন্ন মনোভাবকে কাজে লাগিয়ে কিছু তথাকথিত পরমাত্মা পাতি বাংলায় ব্যবসায়ী এই ভূত নিয়ে এমন এক ব্যবসা ফেদে বসেছে যার জালে জড়িয়ে মানুষ যুগ যুগান্ত ধরে ফকির থেকে কাঙাল হয়ে উঠেছে এবং উঠবেও। তুই একটু ভেবে দেখলেই বুঝতে পারবি, ইটস অল অ্যাবাউট সায়েন্স, নাথিং এলস। সাত সকালে রেওয়াজ করে গান গাইছে মামাই, পানাই ধানাই উল্টে নিয়ে কে বাজাবে সানাই। সাত সকালে রেওয়াজ করে গান গাইছে মামাই, পানাই ধানাই উল্টে নিয়ে কে বাজাবে সানাই, বলো কে বাজাবে সানাই। গানের কথা গানের সুর, গানের কথা গানের সুর, শীতকালেতে নলেন গুড়। গানের কথা গানের সুর, শীতকালেতে নলেন গুড় দিয়েছে খেয়েছে আর কেউ নন। দেববাবু দাস মশাই মোদের, দেববাবু দাস মশাই মোদের, দেববাবু দাস মশাই। ছোট বড় সবার জন্যে, ছোট বড় সবার জন্যে তৈরি হলো ছবি। ভূতের ভয়ে হরররর হরকে যাবে সবই মোদের, হরকে যাবে সবই বাবা, হরকে যাবে সবই। দম ফাটানো হাসির চোটে, দম ফাটানো হাসির চোটে হিম করা হাড় ভয়ে কাঁপবে সবাই, হাসবে সবাই, হবে সিনেমার জয়ে। কাঁপবে সবাই, হাসবে সবাই, হবে সিনেমার জয়ে। বলো হবে সিনেমার জয়ে, বলো হবে সিনেমার জয়ে। আমি না তোমার এই ষাঁড়ের মতো চিৎকারটা নিতে পারছি না। সারাদিন কুত্তার মতো খাচ্ছি, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, রান্না বান্না করে ডিউটিতে যাই, সেখানে গিয়েও আবার লোকজনের গুমুট পরিষ্কার করে রাতের বেলা ফিরে রাতের বেলা রান্নাটাও আমাকে করতে হয়। ঘরে বাইরে সমান তালে খাটতে খাটতে না আমি পাগল হয়ে গেছি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সকাল সকাল তোমার এই ষাঁড়ের মতো চিৎকারটা নিয়ে নিতে পারছি না। আমার মাথা বন বন করে ঘুরছে, আমার গা গুলাচ্ছে। কি বললে তুমি? আমি ষাঁড়ের মতো চেল্লাচ্ছি, গলা ফাটিয়ে চিৎকার করছি? না তো কি, এটা যদি গান হয় তাহলে তুমি গায়কদের নামে কলঙ্ক, জঘন্য সিঙ্গার একটা। এই গাড়ির চন্দ্রবিন্দু বসালে নাকি? তুমি আমার নামের আগে বসিয়ে দাও, আমার আর ভালো লাগছে না। এখন বুঝতে পারছি মা বাবার কথা না শুনলে সারা জীবন এভাবেই পস্তাতে হয়। কি লাভ হলো বলো তো? সবার সাথে ঝামেলা করে, অশান্তি করে, সম্পর্ক খারাপ করে, তোমার সাথে এক কাপড়ে পালিয়ে এসে এখন আমার যে অবস্থা হয়েছে, না পারছি এখানে থাকতে, না পারছি ওখানে যেতে, দম বন্ধ লাগছে আমার। কিন্তু তুমি তো সব জেনে বুঝিয়ে আমাকে বিয়ে করেছিলে বলো। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি অত রোজগার করতে পারবো না। কিন্তু একেবারেই রোজগার করবে সেটা তো বলোনি। কি লাভ হয় ব্যাপক করে হারমোনিয়াম বাজিয়ে, একটা প্রোগ্রামও তো পাও না। সেই 3 বছর আগে কে কবে একটা জগদ্ধাত্রী পুজোর জন্য ডেকে নিয়ে গেছিল, এখন তো ছট পুজোর জন্য আমার ডেকে নিয়ে যায় না। কি লাভ হয়? বিচ্ছিরি গানগুলো তো কেউ শুনতেও চায় না। বিচ্ছিরি গান? কিন্তু একবারে তো তুমি এই গানগুলি গেলে শুনতে চাইতে। হ্যাঁ আগে চাইতাম, কিন্তু এখন আর নিতে পারছি না। আমিও নিতে পারছি না। একজন শিল্পীর বউকে কতটা সাপোর্টিভ হতে হয় তুমি জানো? হ্যাঁ, আরে গোটা দুনিয়া তাকে না বুঝলেও সেই মানুষটা থেকে ভালোবাসবে, তাকে বুঝবে। আর তুমি কি আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছ? দেখো, আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি করে ফেলেছি, এর চেয়ে বেশি আমার পক্ষে আর সম্ভব না। তুমি এবার সীমাটা ছাড়িয়ে ফেলেছো। ঘাড়ের উপর মাসে মাসে এতগুলো টাকা লোন নিয়ে সেই লোন শোধ করে তোমার দাবি হচ্ছে তোমার আমি পাশে থাকি না। আর কিভাবে পাশে থাকা যায় বলো তো? গায়ে সাবান লোকে চান করে দেবো, নাকি নাবিতে সর্ষের তেল দিয়ে মালিশ করে দেবো, নাকি এবার খাবারের গ্লাসটাও মুখে তুলে দেবো? না না, এসব করতে বলছি না, তুমি করলেও মন্দ হয় না। চুপ, একদম চুপ। আজকে 12:30টার সময় আমার একটা লোন আছে 1375 টাকার, ওটা তুমি এক্ষুনি বার করবে, নয়তো আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি? তোমার এত বড় আসপর্দা, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, রীতিমতো বাধ্য হচ্ছি। প্রথম থেকে যখন ভাড়াটা আমি দিয়ে এসেছি তখন টেকনিক্যালি বাড়িটা আমার। তাহলে তুমি ভালোই ভালো 1375 টাকা ছাড়ো, নয়তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তো আচ্ছা ঝামেলা পড়ে গেল। কোথায় বাবা মানি ব্যাগ? এই শোনো না, আমার কাছে না 75 টাকা হচ্ছে, আমি সেটা দিচ্ছি, আর 1300 টাকা আমি শোধ করে দেবো। কবে শোধ করবে শুনি? কেন? যদি রোজ 13 টাকা করে দিই তাহলে 100 দিনে, 26 টাকা করে দিলে 50 দিনে, আর যদি ধরো 52 টাকা করেও
দিই, তাহলে 25 দিনে দেখি কতদিনে কি পারি। চাই না আমার তোমার কোনো টাকা, তুমি এক্ষুনি বেরিয়ে যাবে। তুমি 100 দিনে 1300 টাকা শোধ করবে। ওই ব্যাপারটা তো আছে, কি হবে ওটা রেখে? বেচে দাও ওটাকে। কি বললে তুমি? কি বেচে দেবো? কেন কানে কালা নাকি? একবার শুনতে পাও না? তোমার এই সেকেন্ড হ্যান্ড হারমোনিয়ামটা দেখলে না আমার গাপিতে জ্বলে যায়। ওটা তুমি এক্ষুনি বেচে দেবে। ব্যাস, অনেক হয়েছে। আর একটা কথাও বলবে না। তুমি আমার গান নিয়ে বলো, আমাকে নিয়ে যা খুশি বলো, আমি সব মাথা পেতে নেবো, কিন্তু আমার হারমোনিয়াম বলে একটা কথা বলবে না, বলে দিলাম। বেশ করব। ওই হারমোনিয়ামটা দেখলে আমার গাপিতে জ্বলে যায়। ওটাই যত নষ্টের করা। ওটাকে দেখলে মনে হয় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিই, দড়ি দিয়ে একেবারে ঝুলিয়ে দিয়ে আছাড় মেরে ভেঙে ফেলি। ব্যাস, অনেক হচ্ছে। আর একটা কথা বললে তুমি। এই, তুমি মরে গিয়েও সেলফি তুলছো? হ্যাঁ, আরে প্রেতবুকের প্রোফাইল পিকচার রাখবো। প্রেত বুক? হ্যাঁ, বাঁচলে ফেসবুক, মরলে প্রেতবুক, ভূতেদের সোশ্যাল মিডিয়া। সেসব ছাড়ো, এখন কোথায় থাকবে ঠিক করেছো? এখানে নিশ্চয়ই নয়। মাথা খারাপ নাকি? আরে তো ভাববার কি আছে? হ্যাঁ, আমাদের তো থাকার একটাই জায়গা। মোটা ভূত, রোগা ভূত, ব্যাকা ভূত, সোজা ভূত, টেরা ভূত, ন্যাড়া ভূত, বড় ভূত, ছোট ভূত, মেজ ভূত, সেজ ভূত, খোরা ভূত, কানা ভূত, বোবা ভূত, কালা ভূত, বোকা ভূত, ভোতা ভূত। শুধু ভূষণ্ডির মাঠেই দেখা যায় এত ভূতের বাহার। সেইখানেতে যাওয়ার সাহস আছে বলো কাহার? ছুটলো পিছা পারমিতার, চাই বলো কি আবার? নামের আগে চন্দ্রবিন্দু, পদবিটা বাবার। ভূষণ্ডির মাঠ, ভূতেদের হাট, খালি মরার খাট, পিন্ডি ইন্দি ঘাট। বলো ভূষণ্ডির মাঠ, ভূতেদের হাট, খালি মরার খাট, পিন্ডি ইন্দি ঘাট। ফোকেন, হ্যাঁ, ফোকেন, ফোকেন। না ফুকতাম। এখন তো এই নেশা, খিদে, হাগু হিসু কোনোটাই পায় না। আপনার পায় বুঝি? ধুৎ, এইসব পেলে কি আর এখানে বসে থাকতাম? এইসব পাই না প্রায় 27 বছর হতে চললো। তবে এটা নেশা নয়, অভ্যাস। আর এই অভ্যাস ছাড়তে পারিনি বলেই তো এখনো মুক্তি পেলাম না। আমিও আপনার মতো অভ্যাসের দাস। সবাই আমাকে ভালোবেসে বলে শ্রীমান দেবদাস। আরেকটা না থাকলে ওটাই না হয় করুন পাস। আমি রোমিও, রোমিও ডিসুজা। কতদিন হলো আপনি ভূত হলেন? 4 দিন। আপনি ফেসবুকে নেই? ওখানে তো পোস্ট করেছি মরেই। হুস, এসব সোশ্যাল মিডিয়া ফিডিয়া ঠিক আমার পোষায় না। এসব আসার আগেই তো আমি গত হয়েছি। কখন তোমার আসবে টেলিফোন যুগের লোক আমি। আমাদের সময় সবচেয়ে অবাক করা কাণ্ড ছিল কিপ্যাড ফোনে কথা বলা। কি করে আমরা একটা ফোনকে যেখানে খুশি নিয়ে যেতে পারি, কোনো রকম পিছুটান নেই। সেই, আপনি তো 1997 এক্সপায়ার করেছেন। তা এখন অবধি ম্যানুফ্যাকচার হলো না কেন? কারণ আমি আপনাদের সেলফোনের মতো এখন অবধি পিছুটান ছাড়তে পারিনি। এই ভূষণ্ডির মাঠে সে প্রথম প্রেম আমার নীলঞ্জনের জন্য অপেক্ষা করে চলেছি। যেদিন দেখা পাবো সেদিনই মুক্তি। কথায় কথায় এত গানের লাইন। গান পাগল বুঝি? অবভিয়াসলি আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যার যেটা নেশা সেটাই পেশা। হেই, আমিও তাই। কিন্তু আমার আর আপনার গানের মধ্যে না একটা তফাৎ রয়েছে। আপনি আধুনিক গান গান, আমি ইউনিক গান গাই। কিরকম সেটা? শোনাবো শোনাবো। তার আগে আপনি শোনান দেখি যে আপনি ভূত হলেন কি করে। আপনার এত কৌতূহল কিসে? কারণ আমি জানি যে আপনি কথাগুলো কাউকে না কাউকে শোনাতে চান, কিন্তু আপনার শোনার কোনো লোক নেই। আপনি জানেন যে একজন শিল্পী একজন শিল্পীর কষ্টটা বুঝতে পারবে। কোথায় ছিলিস ভাই, কোথায় ছিলিস? আমার তখন বয়স 27, হাতে একটা গিটার, পায়ের নিচে তিলোত্তমা, মুখে গানের লাইন, চোখে ভর্তি প্রেম, আর বুকে শুধু জুলিয়েট জুলি। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না, তুমি না থাকলে মন কষাকষি করে হাসাহাসি নাক খসাকষি, রাপা রাপা পা রাম পাম পা।
বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, সরকারি চাকরি, পরের মাসেই বিয়ে। কিছু করার নেই আর। আমি আর কত বোঝাবো বলো? তুমি কোনো চাকরি বাকরি করো না, রোজগারও তেমন কিছু নেই, আর সেটাও ফিক্সড নয়। আজ আছে কাল নাও থাকতে পারে। বাবা মানবে না কিছুতেই, আমাকে ক্ষমা করে দিও। জুলিয়েট জুলিয়েট জুলিয়েট, শোনো না, চলো না আমরা কোথাও পালিয়ে যাই, এখান থেকে অনেক দূরে, যেখানে শুধু আমি আর তুমি। আমি ঠিক চালিয়ে নেবো, বিশ্বাস করো। বোকার মতো কথা বলো না রোমিও, দুনিয়াটা তোমার গানের মতো রঙিন নয়। যদি পারো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি জোগাড় করো, তাহলে অন্তত বাবা বুঝলেও বুঝতে পারে। তুমিও শেষে আমায় চাকরি করতে বললে? কিছু করার নেই রোমিও, দুনিয়াটা তারই যার আছে চাকরি। মা ডাকছে, বাই। এটাই ছিল ওর সাথে লাস্ট কনভারসেশন। কথাগুলো শুনে না ভাই, পায়ের তলা থেকে মাটি সরে গেছিল পুরো। কিন্তু আমি হাল ছাড়িনি, তবে কণ্ঠও আর ছাড়লাম না। প্যাশনকে কবর দিয়ে লেগে পড়লাম চাকরির খোঁজে। চাকরি পেয়ে জুলিয়েটকে বিয়ে করব, তারপরে গিটারে হাত দেবো ঠিক করলাম। আমার কপাল সালা, চাকরিও পেয়ে গেলাম, ভালো টাকা মাইনে। চাকরিটা পেয়ে আমার বেলা বসকে ফোন করলাম, তুই জুলিয়েট জুলিকে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। তুই কে রে হারামজাদা? আমি জুলিয়েটের মা বলছি, ওর বিয়ে হয়ে গেছে। তুই কে? কোন সাহসে ফোন করেছিস এই নাম্বারে? তুই একবার বল তুই কোথায় আছিস, তোর হচ্ছে হারামজাদা। প্রচুর চেষ্টা করলাম ওর সাথে কন্ট্যাক্ট করার, কোথায় আছে কি করছে না করছে কোনো খোঁজই পেলাম না। নিতে পারছিলাম না, আর মদে ডুবে গেলাম পুরো। ব্যাস, সব শেষ। ভাবা যায় 27 বছর ধরে অপেক্ষা করছে নাকি। আচ্ছা, প্রেত বুকে খুঁজে দেখেছো? তন্ন তন্ন করে পাইনি। আমার তো নেই, এর ফোন ঘেটেই দেখেছি। আচ্ছা ধরো তুমি জুলিয়েট জুলিকে পেয়ে গেলে, কিন্তু সে যদি তোমার ভালোবাসার কদর না করে? সে তো আমার গানের কদরও কেউ করে না। কে বলে কেউ করে না? আমি করি। তুমি তো আমার ভালোবাসারও কদর করছো। আরে কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি। আমি তো গানগুলো তোমার জন্য লিখিনি। উফ, তোমার সাথে না কথায় পারা যাবে না। গানেও পারবে না? এই গান নিয়ে কোনো কথা হবে না কিন্তু। হ্যাঁ, ভুলে যেও না আমিও কিন্তু গান লিখি আর সেটা গাই, আর তুমি সেটার একটাও শোনোনি। শুনবো শুনবো, সব শুনবো। তার আগে এটা শোনাও দেখি, তুমি ভূত হলে কি করে? সেটা জেনে তোমার কি? ওই যে আমারটা জেনে তোমার যা, তোমারটা জেনেও আমার তাই। কোথায় ছিলিস ভাই, কোথায় ছিলিস? আমি তো এখানেই ছিলাম, তুই তো আজকে এলি। এবার কি গপ্পটা শোনাবি, না করে হেয়ালি? বাপরে বাপ, দেবদাসের ছিল পারো, রোমিওর ছিল জুলিয়েট, আর মজনুর ছিল লায়লা। এ কোন আমফানের আয়লা? ওপার বাংলার। সে কি বলছে, তো পুরো এপারের মতো। হ্যাঁ, বহুদিন এপারে থাকতে থাকতে বদলে গেছে। বাংলার আবার এপার ওপার কি রে? বল হেই দিক ওই দিক। আমি মজনু মোহাম্মদ, জেলা যশোর, আই এম নো মোর। আমি দেবদাস, কলকাতায় বাস, আদ্যপান্ত জ্যান্ত লাশ। আর আমাকে তো জানোই, ভাইও কিন্তু গায়ক, তবে ফকির বাবু। আর তুই বেটা মোহনবাগান, কথায় কথায় করিস ফাউল। আর তুমি বেটা লোটা, সরষে ইলিশ করেই ফিনিশ দিচ্ছ খালি খোটা। আমি ভাই দুটোই, শোনো ভাই বাঙাল ঘটি, সময় পেলে ওইটা ছিঁড়ে বাদদাম বড় আঁটি। একখান গান না শোনালে আসর হবে মাটি। শোনাবো শোনাবো, সব শোনাবো পরে, তার আগে শোনাও দেখি তুমি ভূত হইলে কি করে। বাবা, এত তাড়াতাড়ি আপনি থেকে তুমি? কি জানি, এখন দাঁড়িয়ে বলছো কথা, একটু পরেই চাইবে আমি। আরে আমি কি তোমার স্বামী? আমি হলাম তোমার নতুন দোস্ত, আর বন্ধুর সাথে এভাবেই কথা বলতে আমি অভ্যস্ত। বাবা, এ কোথায় ছিল রে একদিন রোমিও? যেখানেই ছিলাম জ্যান্ত ছিলাম, তাই বড় ক্লান্ত ছিলাম। এখন তো আর ক্লান্তি নাই, তাই তো শান্তি আছে। নেই ভাই নেই, তার খোঁজেই তো 54 বছর ধরে অপেক্ষা করছি। কি করে থাকবে শান্তি, কারণ প্রাণটি তো আর নাই। কিচ্ছু চাইনি আমি আজীবন লায়লাকে ছাড়া। আমিও তাদেরই দলে, বারবার নয় একবার মরে ভূত হয় যারা। সময়ের ঘষা লেগে আমার ঘড়িটা গেছে থেমে, ফেসবুকে তাই হচ্ছে ট্রোল, তৈরি হচ্ছে মেমে। ওটা মেমে না, ওটা মিম। ও, চুটকির বর ছোটা ভীম। তত কিম তত কিম তত কিম। ও, এটাই বুঝি অভ্যাস। হ্যাঁ, আর এই অভ্যাসটা আমারও রয়েছে, তবে মজনুদার জন্যই বজায় থেকেছে। ওই আনে কোত্থেকে জোগাড় করে। এই তাহলে তুমিও আমার অভ্যাসটা বজায় রাখো, আমি তোমায় রোজ একটা করে গান শোনাবো। তার আগে আমার গল্পটা শোন। সালটা তখন 1970।
তখন বাংলাদেশে আগুন জ্বলছে। পাকিস্তান সরকারের হুকুম আমাদের সবাইকে নাকি উর্দু বলতে হবে। তুই ভাব যেন মামার বাড়ির আবদার। আমরাও নেমে পড়লাম ময়দানে। সব বাঙালির শরীরে তখন রক্ত ফুটছে, লেগে গেল মুক্তি সংগ্রাম। আর ঠিক সেই সময় আমার মনে দুমদাম নিচে চলেছে একটি মেয়ে, লায়লা বেগম, আমার বাংলাদেশের মেয়ে। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু। আমরা দুজন মিলে ঠিক করলাম এই সংগ্রামে আমরা যখন বিজয়ী হব, আল্লাহর ইবাদতে আমরা দুজন বিয়ে করব। সেগুড়ে সিমেন্ট। একদিন পাকিস্তান পুলিশ আমায় ধরে ফেললো, মাথায় বন্দুক রেখে বলল, বল পাকিস্তান জিন্দাবাদ। আমিও বাঘ বাচ্চা হাত মুঠো করে নিলাম আর বললাম, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। খবর পেলাম লেয়লারাও নাকি ভয় পেয়ে দেশে পালিয়ে এসছে। আমিও চলে এলাম, কিন্তু কপালের বাচ্চা এমন 50 বছরেরও বেশি হয়ে গেল, তার দেখা পেলাম না। কোথায় থাকে, কি করে, আদৌ আছে না নেই কিছুই জানি না। এই যে তোরা প্রেসবুক টেসবুক কি সব বলিস, সেখানেও তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আমার তো ফোন নেই, অন্যের ফোন থেকে, কিন্তু খবর আর পেলাম না রে ভাই। ভেরি ইমোশনাল স্টোরি। ফেসবুকে লিখলে না খুব লাইক পাবো। বাট আই ডোন্ট লাইক ইট। এই হচ্ছে এখনকার ছেলেপুলে, কোনো কথা বুকে রাখতে পারে না, সব বুকে লেখা চাই এদের। এমন করছো যেন আমি তোমাদের সময় ছিলাম না। আরে আমার তোমাদের মতো কোনো পিছুটার নেই বলে। যদি তোমাদের না থাকতো না, তাহলে তোমরাও আজকালকার ছেলেপুলে হতে। থাক, এত বছর ভূত হয়ে থাকার পর আমি এখন শুধু মুক্তি চাই, আর কিচ্ছু না। আমিও একটু অভ্যাসবশত ঘুমোতে চাই, কারণ অভ্যাসবশত নেশাটা একটু বেশি হয়ে গেছে। যা ঘুমা গিয়ে, আমিও কয়েকটা বোতল খালি করি। মজনুদা, আজকে তো বাংলা খেলাম, কালকে কি খাবো, পরশু কি খাবো? দেখেছো, ছেলে তো পুরো রসে টইটম্বু। হ্যাঁ, অভ্যাস ওই আর কি। বলো না। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশু আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করলে পাবি আরাম। হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করলে পাবি আরাম। খাবো রাম পরশুতে গো, খাবো রাম পরশুতে গো, খাবো রাম পরশুতে গো। চাখনা খাবো কি, চাখনা খাবো কি? শিখ কাবাব, চিকেন চাপ, শনিবারে নন ভেজ পাপ। তাহলে কি করি? জলজিরা মেখে টমেটো খাও চেটে চেটে বাটি প্লেটো। জলজিরা মেখে টমেটো খাও চেটে চেটে বাটি প্লেটো। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। পরশুরাম। দাদা, প্ল্যানচিট পাহাড়ির বাড়িটা কোন দিকে? সামনে গিয়ে বাদিকে। নেক্সট। নমস্কার পাহাড়ি বাবু, আমার নাম রাজশেখর বসু। অনেকদিন ধরে একটা প্রশ্ন আমায় খুব বিরক্ত করছে, প্রচন্ড অস্বস্তি হচ্ছে। না পাচ্ছি খেতে, না পাচ্ছি ঘুমোতে, না পাচ্ছি ঠিক মতন বসে থাকতে, কোনো কাজই ঠিক মতন করতে পারছি না। যতক্ষণ না প্রশ্নের উত্তরটা পাচ্ছি, ততক্ষণ একটুও শান্তি হবে না আমার। প্লিজ আমায় একটু হেল্প করুন প্লিজ।
কি প্রশ্ন বলুন? আপনার ফিসটা কত? এই প্রশ্ন? না মানে আগে তাহলে মিটিয়ে দিতাম। সেসব পরে হবে, আগে বলুন কোন ভূত আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, বিশ্বকবি, কবিগুরু। এই বলছি দুজন দুজন করে খেলবে নাকি একটা একটা? দূর, এরম ভাবে খেলা যায় নাকি? লুডোর মজা তো 4 জনে। কিন্তু আমরা তো দুজন। আরে তুই রোমিওরে ডাক, আমি আরেকজনের ডাকছি। কাকে ডাকবে? আরে সেটা ডাকলেই বুঝতে পারবি। তার আগে বলে দিলাম আমি কিন্তু সবুজ নেব। সবুজ? লুডোয় কোথায় সবুজ? এগুলো কি? ওগুলো তো গেরুয়া। তোমরা 500 বছর ধরে অন্যায়ভাবে ওগুলোকে সবুজ করে রেখেছো, কেউ কিছু বলেনি বলে। আমি কিন্তু চুপ থাকবো না, আমি গেরুয়াই নেব। তুমি নাও না লাল হলুদ। হ্যাঁ, তোমার তো গ্রামে বিঘের পর বিঘে লুডো রয়েছে। তুই আসলে কি জানিস? কি? তোমার এত বড় সাহস? সাহসেরই তো দরকার রে, এত বড় একটা মানুষকে ডাকবো খেলার জন্য। এই হ্যাঁ, কাকে ডাকবে বললে না তো? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, সবার মুখে একই কথা, ক্যাঁর পরে ছি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, সবার মুখে একই কথা, ক্যাঁর পরে ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি নবান্নতে দিলেন পারি, গাড়ি চালায় বংশী বদন, এখন সবার মিত্র মদন। গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন গুরুদেব? হ্যাঁ, কি প্রশ্ন বল, আমার হাতে সময় খুব কম। গুরুদেব আমার একটাই প্রশ্ন, আপনি উত্তর দিয়েই চলে যান। কি প্রশ্ন বল সেটা? এই যে আপনি লিখেছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গুরুদেব ওখানে তো চাবি হবে না, তালা হবে। আপনি চাবি লিখেছেন কেন? হো, এই ব্যাপার। আসলে আমি আমার তালাকে ভালোবেসে চাবি বলেই ডাকতাম, ওটা তালাই লিখেছি। মানে আপনি চাবি খুলতেন তালা দিয়ে? আরে না, আমি আমার তালাকে ভালোবেসে চাবি বলে ডাকতাম, কিন্তু চাবিকে তো চাবিই ডাকতাম। সুতরাং আপনি চাবি দিয়ে চাবি খোলেন? খুলতাম। আর আটকাতেন? চাবি দিয়েই। বাপ রে বাপ, এটা তুমি আগে বলবা না? এদিকে যে আমি একটা প্রবন্ধে লিখে ফেললাম যে আপনি লিখেছিলেন, ভেঙে মোর ঘরের তালা নিয়ে গেল কোন রে শালা, কিন্তু এই নির্বোধ প্রকাশকেরা ওটা বদলে ছেপেছিল, আর এখন সবাই আমায় মারবে বলে খেপে উঠেছে। অসম্ভব, আমি তো আমার বোনের বরকেই শালা বলে ডাকতাম না। তা কি বলে ডাকতেন? সে কি, আপনার তো অনেকগুলো শালা, সবাইকে এইভাবে ডাকলে তো কনফিউশন হতো। কে বলেছে আমি সবাইকে একভাবে ডাকতাম? কাউকে 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 আরে এই নিয়ে তো একটা বই লেখা যেত, কাবুলি শালা। উফ, এভাবে না বললেও হতো। ছোটদের নাম ধরে ডেকে আর বড়দের নামের পাশে দাদা বসালেই হতো। যেমন ছোট হলে বোকাচো, আর বড় হলে তো আপনি জানেনই। আরে এটা তো ভেবে দেখিনি, আপনি তো জিনিয়াস, আপনার নোবেল পাওয়া উচিত, কিন্তু নোবেলটা পেলে একটু সাবধানে রাখবেন। এ কথা আপনার মুখে মানায় না। ডাক এসেছে। আরে কোথায় চললে? শেষে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকলে লুডো খেলতে? তা নয় তো আর কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে যে বলছে তারই ডাক। তোমরা এখানে বসে লুডো খেলছো, আমি দেখো কি দারুণ জিনিস পেয়েছি। তোর হাতে স্মার্টফোন? হ্যাঁ, তবে আমার না, আমার একটা বন্ধু ভূতের। হ্যাঁ, তো সে কোথায়? তাতে তোমার কি? যেটা দেখাতে এসেছি সেটা দেখো না। আরআইপি রেস্টুরেন্ট প্রেম, আমাদের প্রেম করার অ্যাপ্লিকেশন। ভূতেদের টিন্ডার। মন্দার? টিন্ডার, যেখানে তুমি তোমার মনের মানুষকে বেছে নিতে পারবে। আর এখানে মরা মানুষকে। অনেক হয়েছে লুডো। রবিদা, এবার তুমি ফটো। তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? এত বছর লাইলার জন্য অপেক্ষা করার পর আমি কিনা একটা নতুন প্রেম করব? সেটাই তো, একবারও জুলিয়েটের কথা ভাবলি না? এত এক্সাইটেড হয়ে বলতে এসেছিস? আরে দূর, নতুন প্রেম কে করবে? আমরা তো এখানে আমাদের পুরনো প্রেমকেই খুঁজে পেয়ে গেছি। মানে? দেখো দেখো এখানে কি লেখা। লাইলা বেগম? হ্যাঁ, জুলিয়েট জুলিও রয়েছে। কিন্তু এখানে তো কয়েকশো লাইলা বেগম রয়েছে। জুলিয়েট জুলিও তাই। তো বুঝবো কি করে কোনটা আমাদের? কেন, এক একবার করে সবার সাথেই দেখা করবে, একটা তো একটা হবেই, তাই না? কিন্তু নাও তো হতে পারে, আমরা তো জানি না যে ওরা মরে ভূত হয়েছে। এটাও তো হতে পারে যে ওরা আবার জন্ম নিয়েছে। বা এটাও তো হতে পারে ওরা জন্ম নিয়ে আবার মরেছে। বা এটাও তো হতে পারে যে ওরা জন্ম নিয়ে মরে, জন্ম নিয়ে মরে, জন্ম নিয়ে অবশেষে মরে ভূত হয়েছে। সেটাও ঠিক। তাই ফালতু না ফাটিয়ে দেবের ফোন থেকে অ্যাকাউন্ট খুলে একজনকে বাঁচো। আমার বাঁচা হয়ে গেছে, আজ বিকেলেই দেখা। তো তুই যোগাযোগ করে ফোন নাম্বার পাসনি? সেই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নে, তাহলেই তো হয়, বিকেল অবধি অপেক্ষা করতে হয় না। হ্যাঁ গো, মামার বাড়ির আবদার। এই অ্যাপগুলো না ডেঞ্জারাস সিকিউর হয়, ভাঙবে তবু মচকাবে না। কথা বলার হয়তো মেসেজে বলো, যদি নাম্বার নেওয়ারই হয় তাহলে সাক্ষাতে নেবে। বাপরে, এই দেব আমারটাও খুলে দে না। তুমি এত বড় হয়ে গেছো এখনো নিজেরটা নিজে খুলতে পারো না? অ্যাকাউন্টের কথা বলেছি। আরে দাঁড়াও, আগে আমি আমারটা খুলি তারপর তোমারটা। তোরটা মানে?
তুই তো পারমিতা থেকে নিস্তার পেয়ে খুব শান্তিতেই আছিস, আবার যেচে ওর কাছে যাবি মানে ঠিক বুঝলাম না। তুই পাগল নাকি? হ্যাঁ, আমি মরে গেলেও বলছি আমি যদি এবার জন্ম নিই না, আমি ওর মুখ দর্শন করব না। আরে যে আমার হারমোনিয়াম তুলে কথা বলেছে আমি তার হাড় ভেঙে দেবো। তাহলে আমি নতুন প্রেম করব। নতুন প্রেম? সে কি? হ্যাঁ দেখ, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। সেটাই তো, তুই আর বেঁচে নেই। এক্স্যাক্টলি, আমি এখন বেঁচে নেই মানে আমি মরে গেছি, আমি মরা মানুষ। আর মরা মানুষ মরা প্রেম ছাড়া বাঁচে না। মরা প্রেম? প্রেমের আবার আয়ু থাকে নাকি? প্রেমেরও রয়েছে আয়ু, পেটের ভিতর বায়ু। প্রেমেরও রয়েছে আয়ু, পেটের ভিতর বায়ু। প্রেমেরও রয়েছে আয়ু, পেটের ভিতর বায়ু। সেই বায়ুর গন্ধে, সেই বায়ুর গন্ধে নাক চলেছে সশব্দ গর্জনে। সেই বায়ুর গন্ধে নাক চলেছে সশব্দ গর্জনে। প্রেম আমার গেল মরে, প্রেম আমার গেল মরে শ্মশান বৃন্দাবনে। প্রেম আমার গেল মরে শ্মশান বৃন্দাবনে। তবে গুপ্ত নামে, তবে গুপ্ত নামে প্রেমালাপ হবে গোপন পরিচয়ে। তবে গুপ্ত নামে প্রেমালাপ হবে গোপন পরিচয়ে। জানবো পরশ পরে, জানবো পরশ পরে সাক্ষাৎ দর্শনে। জানবো পরশ পরে সাক্ষাৎ দর্শনে। প্রেমেরও রয়েছে আয়ু, পেটের ভিতর বায়ু। প্রেমেরও রয়েছে আয়ু, পেটের ভিতর বায়ু। গুপ্ত নামে কেন প্রেমালাপ করবি? নয়তো কি, ওই পাগলি পারমিতা ও মরে আছে না বেঁচে আছে আমি কি করে জানবো? আর ও যা মেয়ে ছেলে, ও যদি মরে ভূত ওই অ্যাপ্লিকেশনে থাকে না, ও প্রথমে আমাকেই সার্চ করবে। আমি ওকে চিনি না নাকি? আচ্ছা ঠিক আছে, কি নামে খুলবি তাহলে অ্যাকাউন্টটা? শাহরুখ খান। হেইটা কেডা? একজন সুপারস্টার, তোমার মরার পর হিরো হয়েছে। আচ্ছা, তা হঠাৎ শাহরুখ খান নাম রাখবি কেন? আসলে তিনি অনেক কাল আগেই আমার জীবনের সাথে সামঞ্জস্য রেখে বলে গেছেন, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। শুধু এটার জন্যই? না, ঠিক তা না। আসলে বেঁচে থাকাকালীন তো কিছু হতে পারলাম না, তাই মরে যদি একটু শাহরুখ খান হতে পারি। হ্যাঁ, এটাই আসল কারণ। নাও দেখো এবার কোনো কাজলকে খুঁজে পাও কিনা। পেয়েছি। কি কাজল? না। তো কি সুরমা? আরে না। তাহলে? ঐশ্বর্য রায়। সে কি? এও এসে গেছে? আরে না, ঠিক আমি যেমন শাহরুখ খান, এও তেমন ঐশ্বর্য রায়। আচ্ছা, এও বুঝি আমি মরবার পর হিরোইন হয়েছে? হ্যাঁ। সর রোমিও ভাই, একটু দাড়ি খুব ছোট করে আসি। হ্যাঁ, একটু মাঞ্জা মারতে হবে। দেব তুইও চল। সিনেমার পারো রিয়েল দেবদাস, টেক্কা ফেলে খেলবো তাস। আড়াইপি থাইক্কা? আপনিও? হ্যাঁ। আপনার নাম? জুলিয়েট জুলি। আপনার? লায়লা বেগম। দেখা কার সাথে করতে এসছেন? রোমিও ডিসুজার সাথে। আর আপনি? মজনু মোহাম্মদ। বাহ, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, বেশ মিষ্টি তো। এই এক মিনিট, আপনি আপনার বেলা আপনার মরদের নাম আগে রাখলেন, আমার বেলা পরে কেন? না, আমি অত ভেবে বলিনি। তো কি ভেবে কইছেন? আপনার কি মনে আমার মরদের আগে থাকার দম নাই? আরে না, ওটা তো কথার কথা। লায়লা মজনু, রোমিও জুলিয়েট। কেন লায়লা মজনু হইব? মজনু লায়লা হইব, নইলে ওইটাও জুলিয়েট রোমিও হইব। আরে হলে হবে, তাতে আমার কোনো অসুবিধে নেই। আপনারও নাই থাকতে পারে, আমার আছে। আমার মরদের একটু ছোট করলে আমার আপত্তি আছে। এক মিনিট, আমারও আছে। তবে বলতে বাধ্য হচ্ছি, আজকে আপনাদের মতো মেয়েদের জন্য না, আজকে সমাজে আমাদের মেয়েদের এই অবস্থা। আমাদের মতো মেয়েদের জন্য মানে? নয়তো কি, সারাটা জীবন নিজেরা নিজেদের পার্টনারকে আগে রেখে নিজেরাই নিজেদেরকে ছোট করে গেলেন। তার বিচ্ছিরি রেজাল্ট তার নেক্সট জেনারেশন আমরা ভোগ করেছি। তোমাদের প্রজন্ম নিয়ে কোনো কথা কয় না বাপু। আমি মরে গেলেও তোমাকে ব্যাপারে সব জানি। মা বাপ, ভাই বোন, বন্ধু বর, প্রতিবেশী কাউরে রেয়াত না করাটাই তোমাকে স্বভাবই দাঁড়িয়েছে। কি যেন বলে ফেমিনিস্ট।
এখন সবাই নারীবাদী। বলি প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম শুনছো? আপনি সুস্মিতা সেনের নাম শুনেছেন? না চিনি না, কে সে? সে যেই হোক আপনার মতো ঝগড়ুটে নন। কি আমি জগরুটে? কিছুক্ষণ বাদে না আপনার মজনু মোহাম্মদী সেটা বলবে আপনাকে। আমি জগরুটে হইলে তুই আর তোর রোমিও ডবল জগরুটে। এই খবরদার, তুই আমাকে নিয়ে যা খুশি বল, বাট আমার রোমিওকে নিয়ে কোনো কথা বলবি না। বেশ করবো, বলবো। কি করবা তুমি? কি করব? হ্যাঁ কি করবো কও না। আমি তোর মজনুর গালে ঠাঁটিয়ে এক চড় মারবো। কি বললি তুই? তোকে এত বড় সাহস? নয়তো কি আমার রোমিওকে নিয়ে বললে আমি ছেড়ে দেব? আমি ওর জন্য মরে ভূত হয়ে 27 বছর ধরে অপেক্ষা করে আছি। আরে রাখ তো 27 বছর, আমি 54 বছর ধরে অপেক্ষা করতেছি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। এই দেখ লালা, বেঁচে থাকা কালীন আমরা এক হতে পারিনি, আজ এত বছর বাদে আমাদের দেখা হচ্ছে, প্লিজ মাথা গরম করাস না। সুইসাইড করা মেয়ে ছেলে আমি। আরে আমিও করছিলাম সুইসাইড, আমার মরদকে পাকিস্তানি পুলিশ গুলি করছিল। আজ এত বছর পরে আমাদেরও দেখা হইব, তাই তুইও বেকার মাথা গরম করাইস না। আমি আগে করিনি, তুই আগে করেছিস। তুই আগে করছিস। 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 তুই আগে করেছিস। তুই আগে করেছিস। তুই আগে করেছিস। তুই আগে করছিস। 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 কে তুমি পেতনি হবে নাকি পত্নী? আমি যদি ভাজা পাপড়, তুমি তাহলে চাটনি। কে তুমি পেতনি হবে নাকি পত্নী? আমি যদি ভাজা পাপড়, তুমি তাহলে চাটনি। এই হ্যান্ডসাম ভূত টিপটপ নেই খুঁত পছন্দ হলো কিনা বলো? 14 সাক্ষে এই হ্যাপি হ্যালোউইন বিয়ে করে নি তবে চলো। 14 সাক্ষে এই হ্যাপি হ্যালোউইন বিয়ে করে নি তবে চলো। তুমি 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 মরে গিয়েও আমার পিছু ছাড়বে না? আরে সেম প্রশ্ন তো আমারও করার কথা, তুমি মরলে কবে? তুমি মরার কিছুদিন পরে, কারেন্ট খেয়ে। কিন্তু আমি কি করে জানবো যে তুমি শাহরুখ খান? আরে আমি কি করে জানবো তুমি ঐশ্বর্য রায়? তুমি এই নামে ফেক অ্যাকাউন্ট কেন খুলেছিলে? তুমি বলো, তুমিও তো খুলেছিলে, কেন খুলেছিলে বলো? বেঁচে থাকতে কেউ তো কখনো পাত্তা দিল না, তাই মরে গিয়ে একটু ফুটেজ খাওয়ার চেষ্টা। এক্স্যাক্টলি সেম কারণে আমিও খুলেছিলাম। জুলিয়েট 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 জুলিয়েট, আমার জুলিয়েট জুলি। এইটা আবার কে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার রোমিও। এ কি বলছিস কি রোমিও? ও আমার বউ পারমিতা। লাইলা এইটা আবার কে? লাইলা 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 হ্যাঁ। মুখেটা মানে মু তোমার মজনু। মুখ সামলে কথা বলো মজনুদা, ও আমার জুলিয়েট। তুই মুখ সামলে কথা বল, ও আমার লাইলা। বললেই হবে, ও আমার জুলিয়েট। তুই কিন্তু আমার চড় মেরে দেবো, ও আমার লাইলা। মাথা মাথা গরম করিও না মজনুদা, ও আমার জুলিয়েট। তুই কিন্তু আমার মেরেই ফেলবো, ও আমার লাইলা বলছি তো। জুলিয়েট, তুমি ওকে বলে দাও না তুমি আমার জুলিয়েট। বললেই হলো। লাইলা তুমি খুদার কসম খেয়ে বলো তুমি আমার লাইলা। মানবো না, ও আমার জুলিয়েট। না আমিও মানবো না, ও আমার লাইলা। আমার জুলিয়েট। 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 আরে তোমরা আমার মরা বউটাকে নিয়ে কি করছো? হতে পারে যে ও আগের জন্মে তোমার জুলিয়েট ছিল, আর আগের জন্মে তোমার লাইলা ছিল, কিন্তু এই জন্মে তো আমার বউ। তোমরা যা করছো আবার জন্ম নেবে কিনা সন্দেহ। রোমিও! ও তোমার মজনু নয়। আমিও তোমার রোমিও না। উত্তর তুমি কেন? এটা আমার রোমিও। এই এক মিনিট, তুই আমার মরদে সরাই ধরছিস কেন? নিজে রোমিও কইয়া। তোর মরদ, এটা আমার রোমিও। ঘন্টার মাথা, সকাল থেকে তুই আমাকে মাথা খাইছস। তুই খেয়েছিস। তুই যা খুশি ভাবতে পারিস, তাতে আমাকে কিছু যায় আসে না। তুইও যা খুশি ভাবতে পারিস, আমারও কোনো যায় আসে না। মজনু কো, তুমি আমাকে মজনু তো কো। হয়তো ছিলাম কোনো এক জন্মে। তাহলে এই জন্মে তো তুমি আমার রোমিও বলো। আর তো জন্মাইনি, শেষ জন্মে দেব ছিলাম, হয়তো তার আগের জন্মে ছিলাম। আমি জানি না তুমি আমাকে মজনু। আমিও জানি না তুমি আমার রোমিও। আমার মজনু। আমার রোমিও। আমাকে মজনু। আমার রোমিও। আমাকে মজনু। আমার রোমিও। আমাকে মজনু। লাইলা আমি তোমার জন্য 54 বছর অপেক্ষা করছি। আমিও তোমাকে জন্য 54 বছর ধরে অপেক্ষা করতেছি মজনু। জুলিয়েট, আমি তোমার জন্য 27 বছর অপেক্ষা করেছি। আমিও তোমার জন্য 27 বছর ধরে অপেক্ষা করছি রোমিও। আমরা কারোর জন্য অপেক্ষা করি না, আমাদেরকে ছেড়ে দাও।